হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর আগেও আমরা এক্সপেক্টেড কাট আপ নিয়ে কথা বলেছিলাম, তো তোমরা চেয়েছিলে আমি র্যাঙ্ক নিয়ে তোমাদের কাট আপ নিয়ে আলোচনা করি। মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তো স্টেট র্যাঙ্কটা তোমরা সবাই কিন্তু মার্কস দিয়ে সেটা বলোনি, সেই জন্য আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা অনেকেই বলেছো যে কত মার্কসে কত র্যাঙ্ক এসেছে, সেই হিসাবে আমার ক্যালকুলেট করতে আমার অনেকটা সুবিধা হয়েছে যে কত মার্কসে কত র্যাঙ্ক গেছে। তো সেই হিসাবে আমি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের একটা তোমাদের এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে সেটা নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কত নাম্বারে কত স্টেট র্যাঙ্ক তোমাদের গেছে, ঠিক আছে? তো দেখো, যেটা প্রথমেই বলবো যে ইউআরদের যেটা সম্ভাবনা আছে যে র্যাঙ্কটা যাওয়ার, সেটা হচ্ছে 40,000 থেকে 41,000-এর মধ্যে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের রয়েছে তাদের কিন্তু সম্ভাবনা আছে, জেনারেল যারা আছে ইউআরদের সম্ভাবনা আছে এটা যাওয়ার। ওবিসি এ যারা রয়েছে তাদের কিন্তু 43,000 থেকে 45,000-এর মধ্যে বা এর আশেপাশে তোমাদের র্যাঙ্কটা যেতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, ওবিসি বি যারা রয়েছে তারা 47,000 থেকে 49,000-এর মধ্যে তোমাদের র্যাঙ্কটা যেতে পারে, এটা সম্ভাবনা আছে। আচ্ছা, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের কিন্তু 1 লাখের মধ্যেই থাকার সম্ভাবনা আছে এবং 1 লাখ 1,000 এইরকম যেতে পারে বা এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, কারণ ইডাব্লিউএস এর কাট আপটা একটু যতটা ভেবেছিলাম বেশি যাবে, তার থেকে হয়তো কম যেতে পারে, ঠিক আছে? তো এসসিদের যারা রয়েছে তাদের জন্য বলবো যে 1,50,000 থেকে 1,60,000-এর মধ্যে তোমাদের কাট আপটা যেতে পারে, ঠিক আছে? অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি। আর এসটিদের কথা বলবো যে 6,15,000 বা 16,000 এইরকম আশেপাশে তোমাদের র্যাঙ্কটা কিন্তু যেতে পারে। এটা আমরা এক্সপেক্টেড র্যাঙ্ক নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই জানাবে কত মার্কসে কত র্যাঙ্ক হচ্ছে, এটা জানালে আমার খুব সুবিধা হয়। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।